আজকে থেকে তোমাদের শুরু হচ্ছে ক্লাস, ভিডিও ক্লাসেস। প্রত্যেকে তোমরা যারা যারা দেখছো, তোমরা এতদিন ধরে যারা ফ্রেন্ডলি লার্নিং দেখছো, আজকে আমরা জয়েনিং করব অ্যাডভার্বের ক্লজ দিয়ে। মানে অ্যাডভার্ব ক্লজ দিয়ে কিভাবে জয়েনিং করা যায়, এই ভিডিওটা দেখলে, সামান্য ভিডিওটা দেখলে তোমরা প্রত্যেকেই পারবে, তার গ্যারান্টি তোমরা ভিডিও শেষে তোমরা নিজেরাই দেবে। তো তোমরা আগে জেনে নাও যে অ্যাডভার্ব ক্লজ, আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে জয়েন ইউজিং অ্যাডভার্ব ক্লজ। আমার সঙ্গে তোমরা সঙ্গ দিতেই পারো। তো অ্যাডভার্ব ক্লজ দিয়ে জয়েনিং কি করে করতে হয় তার বোঝার আগে আমাকে বুঝতে হবে আগে অ্যাডভার্বটা কি। অ্যাডভার্ব দিয়ে আমরা ভার্বের কি জানি, টাইমিং জানি। তাহলে যখন টাইমটা জানতে পারবো তখন লিঙ্কার হিসেবে কি আসবে আমার, হোয়েন। যখন আমি সময় জানবো তখন আমাকে লিঙ্কার হিসেবে কি আনতে হবে। আমি নাউন ক্লজে লিঙ্কার হিসেবে কি এনেছিলাম, দ্যাট, হোয়াট, হাউ, এগুলো এনেছিলাম। এখানে লিঙ্কার হিসেবে আমি আনবো কি, হোয়েন। আমাকে ম্যানার, ধরন যদি জানতে হয় আমাকে কিন্তু লিঙ্কার আনতে হবে বিকজ। অনেক সময় হয়, আমি সব বলবো, ধীরে ধীরে বলবো, আগে মন দিয়ে ক্লাসটা বোঝো। তাহলে আমি ভার্বে, আমি কার কার জিনিস জানি, ভার্বের সময় জানি, ম্যানার জানি, আর কি জানি, প্লেস জানি, তাই না? এগুলো ভার্বের আমি জানি। তাহলে প্লেস জানলে আমাকে কি লিখতে হবে, ওয়্যার। ঠিক তো ভার্বের যখন এই তিনটে জিনিস আমি জানতে পারবো তখন আমাকে অ্যাডভার্বিয়াল ক্লজ ব্যবহার করতে হবে। অ্যাডভার্ব আর অ্যাডভার্বিয়াল ক্লজের মধ্যে পার্থক্য একটাই, অ্যাডভার্ব একটা নির্দিষ্ট শব্দ আর অ্যাডভার্বিয়াল ক্লজ একটা শব্দ গুচ্ছ, টোটাল একটা সেন্টেন্স। ক্লিয়ার? এবার এত কিছু না বুঝেও তুমি কিন্তু তোমার উদ্দেশ্য একটাই, জয়েনিং করা, তাই না? তো জয়েনিং আমি কি করে করব তার জন্য দরকার আমার উদাহরণ। আরও অনেক লিঙ্কার আছে, শুধু ওয়্যার, বিকজ, হোয়েন এগুলো নয়, আরও লিঙ্কার আছে। কি, অ্যাজ, দো, কি আছে, ইফ। প্রত্যেকটার একটা একটা করে উদাহরণ যদি তুমি দেখতে পাও তাহলে তুমি বুঝতে পারবে। আমি এক নাম্বার উদাহরণ দেখি, যেটা পরীক্ষায় সব থেকে বেশি আসে, সেটা তো আগে দেখতে হবে। ওকে, বলছে ইট ওয়াজ রেইনিং উইথ থান্ডার। থান্ডার মানে কি, বজ্র বিদ্যুৎ সহ বাইরে বৃষ্টি হচ্ছে। ফাদার did not allow me to go outside. ভালো ছেলে মেয়েরা গ্রামার অল্প শিখেও কেন এত বেশি পারে, তার কারণ হচ্ছে ভালো ছেলে মেয়েরা গ্রামার কিন্তু সেন্টেন্সটাকে বোঝার চেষ্টা করে, আর আমরা গ্রামার পেয়ে শুরুতেই গ্রামারটাকে নিয়মে ফেলা ট্রাই করি। আগে ইট ওয়াজ রেইনিং উইথ থান্ডার মানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বজ্রবিদ্যুৎ সহকারে। বাবা আমাকে বাইরে যেতে দেয়নি। তাহলে আমি এই এতগুলো লিঙ্কারের মধ্যে কোনটা বসাতে পারি, কেউ বলতে পারবা? ভেরি গুড, বিকজ আমি বসাতে পারি। তাহলে এখানে আমি লিখতে পারি ফাদার ডিড নট অ্যালাউ মি টু গো আউটসাইড বিকজ ইট ওয়াজ রেইনিং উইথ থান্ডার। বলো এর থেকে সহজ কিছু হয়? তাহলে আমার কি কোনো নিয়ম কি বুঝলাম? ভয়েস চেঞ্জের মতো কোনো নিয়ম আছে, ন্যারেশন চেঞ্জের মতো কোনো নিয়ম আছে যে ওয়াজ ওয়্যার থাকলে হ্যাড বিন লিখতে হয়? এটা কিসের প্রয়োজন? বোঝা আর প্র্যাকটিস। আসলে দরকার কি লিঙ্কারটা সঠিকভাবে চিনতে হবে। তাহলে ফাদার আমি শুরুতে লিখলাম ফাদার ডিড নট অ্যালাউ মি টু গো আউটসাইড বিকজ ইট ওয়াজ রেইনিং উইথ থান্ডার। আরও একটা লিঙ্কার বসানো যায় বিকজ ছাড়া, সেটা কি জানো? সেটা হচ্ছে অ্যাজ। কিন্তু মনে রাখতে হবে অ্যাজ দিয়ে তোমাকে বাক্য শুরু করতে হবে আর বিকজটা মাঝখানে বসবে। আবারও বলছি, আই রিপিট, অ্যাজ দিয়ে বাক্য শুরু করতে হয়। তার মানে কি, অ্যাজ ইট ওয়াজ রেইনিং উইথ থান্ডার ফাদার ডিড নট অ্যালাউ মি টু গো আউটসাইড। ভালো করে বোঝো জিৎ, অ্যাজ দিয়ে কি করব আমি, সেন্টেন্স শুরু করব, বিকজ দিয়ে আমাকে মাঝখানে লিখতে হবে। তোমাদের পরীক্ষায় এটাই দেয়, পরীক্ষায় তোমাকে এটা দেয়। একটা অ্যাজ দিয়ে আরেকটা দেখি,
2 নাম্বার, হি ইজ ইল, হি ডিড নট, খুব সোজা, পরীক্ষায় কঠিন কিছু থাকবে না, অ্যাটেন্ড দ্য ফাংশন। বলো কি হবে? আমি অ্যাজ দিয়ে আগে করি, কারণটা কি? অ্যাজ হি ইজ ইল হি ডিড নট অ্যাটেন্ড দ্য ফাংশন, শুরুতেই লিখতে পারি অ্যাজ। আবার এটাও লিখতে পারি হি ডিড নট অ্যাটেন্ড দ্য ফাংশন বিকজ হি ইজ ইল। কঠিন? বোঝা গেছে? ইয়েস অর নো? লাউডলি। সবাই বুঝতে পেরেছো? ভেরি গুড, লিখে নাও খাতায়। ফটাফট লেখো। বিশেষ করে তোমরা লিঙ্কারগুলো লিখে নাও, দুটো উদাহরণ লিখে নাও, কারণ প্রত্যেকে লেখার জন্য আমি সময় দিচ্ছি। এরপরে আমি আরও ভ্যারিয়েশনসে আসবো, দো দিয়ে কি করে হয়, হোয়েন কখন হবে, ঠিক আছে, সব ভ্যারিয়েশনে আমি আসবো। এটাতে না বোঝার মতন কি আছে বলতো দেখি আমায়? এখানে বলেছি ইট ওয়াজ রেইনিং উইথ থান্ডার, ফাদার ডিড নট অ্যালাউ মি টু গো টু স্কুল। যদি বিকজ লিখি, দ্বিতীয় বাক্যটাকে আগে লিখে বিকজ লিখে প্রথম বাক্য লিখব। যদি অ্যাজ লিখি, প্রথমে একটা অ্যাজ লিখে পুরো বাক্যটা লিখে এখানে কমা দিয়ে আবার পরের বাক্য লিখব। এতে না বোঝার মতন কি আছে? সবাই বুঝতে পারবে। আমার কাজ কি, আবারও বলছি, যদি বিকজ লিঙ্কার আনি, মানে যেখানে কারণকে আমি বলতে পারবো, কারণ আমি শরীর খারাপ সেই কারণে পড়তে যাইনি, আমার পেট ভর্তি সেই কারণে আমি আর খেতে পারিনি, তাহলে কারণ যখন থাকে, কজ কারণ যদি থাকে, তখন যদি বিকজটাকে আনি, তাহলে বিকজ আনলে দ্বিতীয় বাক্যকে আগে লিখতে হয়, তারপরে বিকজ লিখে প্রথম বাক্য লিখতে হয়। যদি অ্যাজ লিখি তাহলে কি করব, আমি প্রথম বাক্যের সঙ্গে অ্যাজ যুক্ত করে কমা দিয়ে দ্বিতীয় বাক্য লিখব। না বোঝার মতন কিছু আছে এর মধ্যে? রনি বুঝতে পেরেছিস? ক্লাসে নেক্সট যে এক্সাম্পল দেব সেটা মন দিয়ে শোনো। হি আন্ডারস্টুড হিজ ফল্ট, হি অ্যাপোলোজাইজড ফর হিজ মিস্টেক। আগে বুঝে নাও, সে বুঝতে পেরেছিল তার দোষটা, সে ক্ষমা চেয়েছিল কিসের জন্য? তার ভুলের জন্য। আচ্ছা এখানে দেখো একটা জিনিস আসছে কি, সে ক্ষমা চেয়েছিল তার ভুলের জন্য যখন সে বুঝতে পেরেছিল তার ভুলটা কোথায়। তাহলে কথায় কি আসছে? যখন। তাহলে আমার কাজ কি বন্ধুরা? দ্বিতীয় বাক্য লেখো, হোয়েন লেখো, প্রথম বাক্য লেখো। খুব কঠিন? খুব কি কঠিন? আরো একটা দিই, রনিত came out to play, it was 11 in the morning। এটা তো চোখ বন্ধ করেই বোঝা যায়। এটা এখানে যখন আমি সময় পেয়েছি, তাহলে আমাকে এখানে লিঙ্কার কি আনতে হবে? কিভাবে আনবো? রনিত came out to play when it was 11 in the, বলো কঠিন? কঠিন বলো তোমরা, কঠিন কি এটা? দেখেই বোঝা যাচ্ছে। তাহলে আমি কি লিখতে পারি? রনিত came to play বা came out to play when, যা আছে তাই, কিছুই না। ঠিক বলতে পেরেছি আমি? মুটলে দে না। এনি প্রবলেম? তার মানে যখন আমি সময়কে বোঝাবো তখন আমাকে লিঙ্কার হিসেবে শুধু হোয়েন কথাটাকে অ্যাড করতে হবে। এছাড়া কঠিন কিছু আছে কুশল? নেই তো? লিখে নাও। বুঝতে পেরেছিস মৌমিতা? বুঝবো?
এইভাবেই একদম ডিটো ইউটিউবে আমরা লাইভে এসে পুরো ভিডিও ক্লাসটা তোমরা পেয়ে যাবে। তাহলে তোমাদের সেক্ষেত্রে কি হবে, সুবিধা হবে, যাতে করে তোমরা বাড়িতে বসেই পড়াটাকে কন্টিনিউ করতে পারো। আর যদি আমাদের রাজ্যে লকডাউন দিয়ে দেয় তাহলে সবাইকে কিন্তু ওটা মেনে নিতে হবে। ওকে, নেক্সট এক্সাম্পলে যাই আমরা, খুব সোজা বলেছে মিঠুন ইজ পুয়ার, হি হেল্পড দ্য পুয়ার। মিঠুন হয় গরিব, সে সাহায্য করে গরিবদেরকে। তাহলে এখানে একদম তন্দ্রিমা সঠিক ধরে ফেলেছে। তাহলে এখানে কি হবে দেখো, শুরুতেই একটা তুমি লেখো দো, শুরুতে লেখো দো। তাহলে দো মিঠুন ইজ পুয়ার, হি হেল্পড দ্য পুয়ার। যদিও মিঠুন মজুমদার গরিব, তবুও তিনি সাহায্য করে গরিবদেরকে। একদম চরম সত্যি কথার মধ্যে একটি। এখানে না, হ্যাঁ, তাহলে যদি আচ্ছা আমি ওর কথা নিলাম রিচ, তাহলে RICH যদি আমি রিচ লিখি তাহলে আমি এখানে, তখন আমি কিন্তু যদিও, তখন তুমি কমপ্লেক্স সেন্টেন্সেও করতে পারবে না, তখন কম্পাউন্ডে করতে, মিঠুন ইজ রিচ অ্যান্ড হেল্প দ্য পুয়ার। কমপ্লেক্সে তুমি তখন করবে না, তখন তুমি কম্পাউন্ডে করবে। আবার তুমি সিম্পলও করতে পারো, বিং রিচ হি হেল্প দ্য পুয়ার। বুঝে গেল? তুমি কমপ্লেক্সে করতে পারবে না, কমপ্লেক্সে করতে গেলে কি করে হবে দেখি, মিঠুন ইজ রিচ, মিঠুন বড় লোক, সে সাহায্য করে। আচ্ছা এমনটাও তো হতে পারে, মিঠুন হেল্প দ্য পুয়ার অ্যাজ হি ইজ রিচ, তখন অ্যাজ দিয়ে আনতে পারো, তখন দো আসবে না। তুমি ধরো এখানে রিচ আছে, তাহলে আমি সাহায্য করতে পারি কেন, আমি বড় লোক তাই, তখন মিঠুন হেল্প দ্য পুয়ার বিকজ, অথবা অ্যাজ হি ইজ রিচ, বা অ্যাজ মিঠুন ইজ রিচ হি হেল্প দ্য পুয়ার। তার মানে হ্যাঁ, তাহলে কমপ্লেক্সে হচ্ছে, কমপ্লেক্সও তুমি করতে পারবে, তখন কিন্তু নিয়মটা পাল্টে যাবে। যখন একটা রয়েছে, কোনো কিছু নেই, তৎসত্ত্বেও তুমি তাকে সাহায্য করছো, তখন এরকম। ঠিক বুঝলাম? আচ্ছা এর পরের এক্সাম্পলটা দেই। পরের এক্সাম্পলটা পরীক্ষায় খুব দেয়, ঘুরে যাচ্ছি খালি। পরের এক্সাম্পলটা পরীক্ষায় খুব দেয়, এটা স্টার মেরে তোমরা প্র্যাকটিস করবে। এখানে একটা শেখার বিষয় আছে, সুতরাং সবাই মন দিয়ে দেখবে। ইট মে রেইন, ইট মে রেইন, the match will be cancelled. কেউ এখন লিখবে না, আগে বুঝে নাও। বলছে বৃষ্টি হতে পারে, তাহলে কি হবে, ম্যাচটা ক্যান্সেল হয়ে যাবে। তাহলে যদি বৃষ্টি, তাহলে যদি ইংরেজি কি, এই নদী তুই এসছিস, নদী, আচ্ছা না যদির কথা বলতে গিয়ে আমার নদীর কথা মনে পড়লো। তাহলে ইফ, আমি শুরুতেই খালি কি লিখবো, ইফ, লিখবে না কেউ। ইফ ইট পড়ে আছে কে, যদি কোনো বাক্যের মধ্যে ইফ বসে, সে বাক্যে মে বসতে পারে না। তাহলে ইফ ইট, তখন এটাকে প্রেজেন্ট টেন্সে করে নিতে হয়, ইফ ইট রেইনস। তাহলে ইফ যুক্ত বাক্যের ক্ষেত্রে আমাকে V1 লিখতে হয়, সমান সমান দিয়ে মোডাল ভার্ব বসে না, বিশেষ করে কোনটা, মে বসবে না। এই বিষয়টা তোমাকে মনে রাখতে হবে। তাহলে ইফ ইট রেইনস কমা দ্য ম্যাচ উইল বি ক্যান্সেলড। কঠিন? বুঝতে পেরেছো সবাই? ইয়েস অর নো লাউডলি? ভেরি গুড। কিছুই না, যদি ইফ যুক্ত বাক্যকে আমরা লিখি তাহলে আমাদের কি করতে হবে, সেটাকে প্রেজেন্ট টেন্সে করে নিতে হবে। যেহেতু ইট একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আমরা লিখলাম কি, তো সবাই একসঙ্গে বলি, রেইনস। কি লিখেছি আমরা? তাহলে পুরো সেন্টেন্স কি দাঁড়াচ্ছে, ইফ ইট রেইনস কমা দ্য ম্যাচ উইল বি ক্যান্সেলড। কঠিন কিছু আছে এর মধ্যে?
বুঝতে সবাই? ভেরি গুড, লিখে নাও। এটা খুব গুরুত্বপূর্ণ, এটা খুব গুরুত্বপূর্ণ, আগের যেটা করালাম সেটাও খুব গুরুত্বপূর্ণ। যেগুলো পরীক্ষা আসবে ঠিক সেই জায়গাগুলো থেকেই কিন্তু তোমাদের করাবো। ব্যতিক্রম তোমরা পাবে, যদি এগুলো ভালো করে বুঝতে পারো ব্যতিক্রমগুলোও তুমি শিখতে পারবে। ঠিক আছে, সুতরাং প্রত্যেকে লিখে নাও। আরও আসছে এক্সাম্পল নিয়ে। যা পরিস্থিতি আসছে আমার ছেলেদের জন্য খুব টেনশন হয়, কেন মেয়েরা তো সবাই দেখে তো আমি বুঝি তোরা সবাই খুব একটা অ্যাম্বিশিয়াস না, তো তোদের প্রত্যেকের জন্য আমার টেনশন হয়। আমি অনেকের বাড়িতে শুনি যে তোরা মোবাইল অ্যাডিক্টেড হয়ে গেছিস, সেই অ্যাডিকশানটা একটুখানি বন্ধ করে পড়াশুনো যদি মনটা দিস, রোজ যদি তুই 4 ঘন্টাও পড়িস, আমি বলবো রোজ 4 ঘন্টা পড়িস, তাহলেও তোর লাইফটা সেট হয়ে যাবে। 4 ঘন্টা, সকালবেলা 1 ঘন্টা, মিড মর্নিংয়ে 2 ঘন্টা। মিড মর্নিংয়ে তুই 1 ঘন্টা পড় না, মিড মর্নিং বুঝিস 11টা থেকে 1টা পর্যন্ত, পারবি না 1 ঘন্টা পড়তে? আবার তুই রাত্রিবেলা তুই 7টা থেকে 9টা পর্যন্ত পর 2 ঘন্টা, 4 ঘন্টা হলো কি না? তুই এই 4 ঘন্টা তোর নিজের লাইফের জন্য দিতে পারবি না? পারবি না। তোরা 1 ঘন্টা পড়ে দেখা, তোদের সৎসাহস থাকলে তোদের দ্বারা হবে না। চলো আরও কিছু এক্সাম্পল করি। অনেক কিছু ফ্রিতে বললাম, অনেকের মনে হতে পারে খারাপ, এজন্য অনেক বন্ধুরা আমাকে কমেন্ট করেছে, জানো কেন ব্যক্তিটাকে অনেকে দেখতে পারে না? কারণ এই ব্যক্তিটা সত্যি কথা বলে। সৎ ব্যক্তির তো দাম নেই, সৎ ব্যক্তিকে মরতে হয়, আর অসৎরা দুনিয়াকে রাজ করে। এটা হচ্ছে এই দুনিয়ার নিয়ম। অসৎ ব্যক্তি এই দুনিয়ায় রাজ করবে, আর সৎ ব্যক্তিদের কোনো দাম থাকবে না। ওকে, রনিত ইজ মাই ফ্রেন্ড। রনিত আমার বন্ধু। হি ডিড নট হেল্প মি। সে আমাকে সাহায্য করেনি। বলো এখানে কে বলতে পারবে লিঙ্কার হিসেবে কি আসবে? ভেরি গুড জিৎ, ভেরি গুড তন্দ্রিমা। তাহলে এখানে লিঙ্কার হিসেবে আসবে যা আছে তাই। দো রনিত ইজ মাই ফ্রেন্ড, হি ডিড নট হেল্প মি। কঠিন, বুঝতে পেরেছিস? যদিও রনিত আমার বন্ধু, সে আমায় সাহায্য করেনি, আর সাহায্য কেনই বা করবে? বন্ধুরাই তো বাঁচ দেবে, স্বাভাবিক বিষয়। তাহলে সব থেকে তোমার প্রিয় বন্ধু যে তোমায় কখনোই ঠকাবে না, সে হচ্ছে বই। সবসময় তোমার শেখাবে, সবসময় তুমি বই পড়ো, যখনই সুযোগ পাও গল্পের বই পড়ো, কিন্তু পড়ো। এবার টানা কিছু এক্সাম্পল লিখবো, তারপরে সেগুলো পরপর করতে থাকবো। হ্যাঁ, ওকে, তাহলে এই 7টা উদাহরণ তোমরা দেখতে পাচ্ছ। আমরা যে অ্যাডভার্ব ক্লজটা শিখলাম, সেই অ্যাডভার্ব ক্লজকে নিয়েই এই 7টা উদাহরণ যদি আমরা করতে পারি আগের রুলসগুলো অনুযায়ী, তাহলে বুঝবো যে আমরা পারবো। এক দাগেরটা এখন করব না, আমরা সরাসরি আসবো 2 দাগে। তোমরা যারা ভিডিওটা দেখছো তারা কি করবে, আগে স্ক্রিনশট মেরে নেবে বা ভিডিওটাকে পজ করে নিয়ে প্রশ্নগুলো লিখে নেবে। বলেছে বিনয় রিচড স্কুল, অল দ্য আদার স্টুডেন্টস অফ হিজ ক্লাস ওয়ার প্রেজেন্ট অ্যাট দ্যাট টাইম। বস টাইম পেয়ে গেছি, তার মানে এখানে লিঙ্কার কি আসবে? ওয়াও। তাহলে আমরা সেকেন্ড সেন্টেন্স আগে আসি। অল দ্য আদার স্টুডেন্টস অফ হিজ ক্লাস ওয়ার প্রেজেন্ট অ্যাট দ্যাট টাইম লেখা যাবে না, ওয়ার প্রেজেন্ট হোয়েন কে বিনয় রিচড স্কুল। তাহলে দ্বিতীয় বাক্যটা আমি কি করব? আগে লিখব। তবে এখানে একটা প্রবলেম আছে, এই হিজ ক্লাসটা না লিখে আমরা কিন্তু করতে পারি উত্তর লেখার সময় বিনয়েস ক্লাস। যদি তুমি মনে করো হিজ লিখবে তাতেও সমস্যা কিন্তু নেই। তাহলে উত্তর কি দাঁড়াচ্ছে? অল দি আদার স্টুডেন্টস অফ হিজ ক্লাস ওয়ার প্রেজেন্ট। এই এতটুকুর জায়গায় আমি কি লিখছি বন্ধুরা? হোয়েন বিনয় রিচড স্কুল। কঠিন লাগলো? কঠিন লেগেছে? লিখে নেবে। এরপরে দাঁড়াও, আগে লিখে নাও আই অ্যাম হিজ ক্লাসমেট।
হি ডিড নট হেল্প মি, খুব সোজা, শুরুতেই তুমি কি লিখবে, দো আই এম হিজ ক্লাসমেট, এখানে কমা তুলে হি ছোট হাতে, পারবে না? দ্য ব্যাটেল ওয়াজ ওভার, অভিনন্দন রিটার্ন টু ইন্ডিয়া। দেখো হোয়েনের ক্ষেত্রে সবসময় দ্বিতীয় বাক্যটা আগে আসছে, তাহলে এই বাক্যটা আগে লিখবো, অভিনন্দন রিটার্ন টু ইন্ডিয়া হোয়েন দ্য ব্যাটেল ওয়াজ ওভার, এটা আগে লিখবে। করবে নিজেরা, বুঝিয়ে দেবো আমি। হি ওয়াজ ইল, হি কুড নট ডু ইট, আমি শুরুতে অ্যাজ লিখতে পারি কি না? অ্যাজ হি ওয়াজ ইল হি কুড নট ডু ইট, পারি তো? আমি আবার এমনটাও লিখতে পারি কি না, হি কুড নট ডু ইট বিকজ হি ওয়াজ ইল, দুরকমভাবে আমরা শিখে গেছি। এরপরে হি রিটার্নড হোম, এভরিওয়ান ইন দ্য ফ্যামিলি হ্যাড ফলেন অ্যাসলিপ দেন, এই দেন কথা পেলে তো কোনো কথাই নেই, এখানে কি আসবে, হোয়েন। তাহলে এভরিওয়ান ইন দ্য ফ্যামিলি হ্যাড ফলেন অ্যাসলিপ হোয়েন হি রিটার্নড হোম। আমি আবারও বোঝাচ্ছি, কেউ এখন লিখবে না, আগে বুঝে নাও। এরপরে দ্য ম্যান স্টার্টেড টকিং, এভরিওয়ান ফেল সাইলেন্ট, একই রকমভাবে দ্বিতীয় বাক্য আগে, এভরিওয়ান ফেল সাইলেন্ট হোয়েন দ্য ম্যান স্টার্টেড টকিং। আবার নিচের থেকে ওপরে যাচ্ছি বোঝাতে বোঝাতে, কেউ কিন্তু এখন লিখবে না। যখনই আমি হোয়েন দিয়ে করছি, সময় বুঝতে পাচ্ছি, তখন আমি কি করব, দ্বিতীয় বাক্য আগে লিখবো, এভরিওয়ান ফেল সাইলেন্ট হোয়েন দ্য ম্যান স্টার্টেড টকিং। কঠিন? এভরিওয়ান ইন দ্য ফ্যামিলি হ্যাড ফলেন আসলিপ, এই দেনের জায়গায় হোয়েন হি রিটার্নড হোম। কঠিন? অ্যাজ দিয়ে করছি, অ্যাজ হি ওয়াজ ইল হি কুড নট ডু ইট, কঠিন নেই। আমি আবার বিকজ দিয়েও করতে পারি, হি কুড নট ডু ইট বিকজ হি ওয়াজ ইল। অভিনন্দন রিটার্ন টু ইন্ডিয়া হোয়েন দ্য ব্যাটেল ওয়াজ ওভার, এখানে দো লিখছি, আবার এখানেও হোয়েন, একই রকমভাবে দ্বিতীয় বাক্য লিখে অ্যাট দ্যাট টাইমের জায়গায় হোয়েন প্রথম বাক্য লিখলাম। এটা কি করব, ক্যাচ মি, আমরা প্রায়শই শুনি ক্যাচ মি ইফ ইউ ক্যান, এটা একেবারে একটা কলোকুয়াল ওয়ার্ড, ক্যাচ মি ইফ ইউ ক্যান। এগুলো তোমরা সলভ করে ফেলো, যদি কোথাও সমস্যা হয় আমাকে নিচে কমেন্ট সেকশনে জানাও। আর তোমরা যারা ভিডিওটা নতুন দেখছো, তোমরা এই লাইভ ক্লাসে যারা নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে থাকো তোমাদের প্রিয় চ্যানেল ফ্রেন্ডলি লার্নিংয়ের।